গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে আগে ঝাড় দিলাম, তারপরে এখন বাসি থালা বাসনগুলো নিয়ে পুকুরের পাড়ে চলে এসেছি। তো এখন থালা বাসনগুলো মেজে তারপরে অন্য কাজ করব। তো চলো, আজকের সকালটা ভালোই ছিল, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে কুয়াশা নেই। না হলে পরে না মনে করো যে গরম তো পড়েই গেছে, কিন্তু আজকে সকালে উঠে দেখছি যে কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা সকালবেলা একটু লাগছে আর তোমার একটু রাতে লাগছে। তাছাড়া সারাদিন মনে হচ্ছে যে গরম পড়ে গেছে নাকি, এরকম একটা লাগছে। তো রোদ তো এত করছে, প্রচণ্ড রোদ। রোদে থামা যাচ্ছে না। রোদের সামনে সবসময় ছায়াতে থাকার ইচ্ছে করছে এখন, কারণ গরমকাল চলে আসলো। তো চলো, এদিকে আমার থালা বাসনগুলো মাজা মোটামুটি হয়েছে বলতে, তোমার থালাগুলো মাজবো, তারপর আবার কড়াইটা জলে আমি ডুবিয়ে রেখেছি, তো ওটাও মাজতে হবে। তো আজকে না তোমার কালকে সন্ধ্যাবেলা অনেকটা থালা বাসন জড়ো হয়ে গেছিলো, খেয়ে এঁঠো থালা বাসনগুলো অনেকগুলো হয়ে গেছিলো। তো ওগুলোই আজকে বেশি মাজতে হচ্ছে, কারণ কালকে সময় পাইনি, ওই জন্য বাসি থালা বাসনগুলো ছিলই। আর কি বলো তো, আমরা তো মনে করো যে পাঁচজনের 5টা থালা হবে, আর বাটিগুলোতে তরকারি রাখি। আমার মেয়ে আবার অনেক কিছু খায়, ওই বেশি এঁঠো করে থালা বাসন, কারণ ছোটো মানুষ বুঝতে পারে না কিছু, তাই তো ওগুলোই অনেকগুলো হয়ে গেছে। আর পুকুরের জলটা যেন অনেকটা নিচে নেমে গেছে, তো বাড়িতে জল আবার পাইপ দিয়ে দিতে হচ্ছে, তো ওই জন্য আরও বেশি করে জলটা শুকিয়ে গেছে। তো এই পুকুরে আমি না কাপড় আর কাচতে পারবো না, কারণ একদম জলে নামছি তো একদম নিচে যত নোংরা আছে সব উপরে ভেসে উঠছে। তো চলো, এদিকে থালা বাসনগুলো রেখে আমি মা এই যে আটা চালের আটা দিয়ে পিঠে করেছে, আর আলু ভাজি। তো আমি এখন বসে বসে খাচ্ছি। আর তোমার এই যে আমার মুখের দাগগুলো তোমরা দেখো, কমেছে, অনেকটা কমে গেছে আমার। আগে তো ব্যথা করতো মুখটা, কিন্তু এখন আর ব্যথা করে না, এখন শুধু দাগগুলোই আছে। আর মোটামুটি ভালোই আছি আমি। কয়েকদিন তো কাজ করতেই পারিনি, কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না, ভালো করে দেখতেও পারতাম না, চশমা পরে বেড়াতাম, এখন বেড়াই না, কারণ এখন অনেকটা কমে গেছে। আর একটু একটু করে দাগগুলো আছে, ওগুলো ভালো হলে আমি ঠিক হয়ে যাব, তো এখন কোনো অসুবিধা হয় না। আর তোমার দাদাভাই আগে খেয়েছে, খেয়ে দিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। আর এখানে যে আমার মেয়েকে পড়াশোনার জন্য এই টেবিলটা নিয়ে এসছে, এখানে বই খাতা ব্যাগ সব কিছু রাখবে তার জন্য। আর আমাদের বাড়িটা তো কোনো জায়গায় নেই রাখার, ওই জন্য এই টেবিলটা আনা। তারপরে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই 2 রকমের মাছ নিয়ে এসছে। মা আর আমি পাঙ্গাস মাছ খাই না, আর এগুলো তোমার রূপচাঁদা বলে আমাদের এদিকে। তো তোমাদের দিকে কি বলে আমি তো জানি না, তো যদি তোমরা অন্য কিছু বলো তাহলে কমেন্ট করে বলো, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা অন্য নাম আছে এই মাছের। আমি তো জানি একই, কিন্তু আমাদের ভাষাগুলো আলাদা, তো আর তোমাদের যারা আমার ভিডিও দেখছো, তো অনেক অনেক কাস্টের মধ্যে আছে, তো অনেক আলাদা আলাদা ভাষা থাকে, তো তাই বলছি। আমাদের মধ্যে অন্যরকম, সব কিছুই আলাদা, আমাদের কথাও আলাদা, সব কিছুই আলাদা। তো এক এক জাতির মধ্যে এক এক রকম ভাষা, তো সেগুলো আমি বলছি না, মাছটার নাম বলছি। এটা পাঙ্গাস মাছ, আর এটা বলি আমরা রূপচাঁদা। তো আমি রূপচাঁদা খাই আর মা খায়, তো ওই জন্য আমাদের জন্য নিয়ে এসছে, অল্পটুকু নিয়ে এসছে
রূপচাঁদা আর অর্ধেক মাছ নিয়ে এসেছি তোমার পাঙ্গাস মাছ। তো তোমার দাদাভাই পাঙ্গাস মাছ খেতে মানে খুব ভালোবাসে, আমার মেয়েও খেতে ভালোবাসে। আর এই দিকে আমি কেটে রেখেছি টমেটো পেঁয়াজ, টমেটো পেঁয়াজ দিয়ে হালকা পাতলা একটা আর কি ঝোল করব। টমেটো দিয়ে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর এগুলো আমি ভেজে রেখেছি আলাদা আলাদা বাটিতে। আগে আমি রূপচাঁদা মাছগুলো কিন্তু ভেজে নিলাম, নাহলে পরে আগে যদি ভাজতাম না পাঙ্গাস মাছটা, তাহলে পরে আর কি ওই তেলের মধ্যে কেমন যেন একটা লাগে। ওই জন্য আমি ওটা আগে ভেজে নিলাম, তারপরে ওই পরে আর কি পাঙ্গাস মাছটা ভাজলাম। তো রান্না হয়ে যাওয়ার পরে এখন আর কি রান্নাঘরটা ভালোভাবে আর কি পরিষ্কার করে নেব, তারপরে তোমার অন্য কাজ আর কি করতে যাব। তো চলো, এদিকে আমি যেগুলো আর কি রান্না করেছিলাম, তো ওই নোংরাগুলো ছিল, ওগুলো ভালো করে কি ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নেব। আর এখানে তারপর ভাতের হাঁড়িটাতে আবার মোছার বাকি আছে, কারণ জল দিয়ে আর কি হাঁড়িটা আর কি মুছে নিতে হয়। আমাদের মধ্যে ভাত হয়ে গেলে পরেই করে, কিন্তু আমি সময় পাই না গো, মানে দুই দিকে রান্না করতে হয়, তো ওই জন্য আর কি ওটা আমি করি না, মানে কোনো রকম ভাতের ফেনাটা গালিয়ে আর কি রেখে দিই। তো এখন আমি আর কি করে নেব। বাটিতে করে একটু জল নিয়েছি, আর ওই জলে আর কি ন্যাথাটা ডুবিয়ে এখন আমি ভালো করে আর কি মুছে নেব। তো এরকমই করি। আর ভাত হওয়ার পরে ভাতটা যদি না ঝাঁকি দেওয়া যায় কি না, ভাতটা কেমন যেন ক্ষীরের মতো হয়ে যায়। ক্ষীর বলতে তোমাদের পায়েস, তোমরা বুঝতে পারবা কি না কে জানি, তো আমরা ক্ষীর বলি। তো ওটাই বললাম, পায়েসের মতো হয়ে যাবে খেতে, শুধু চিনি ফেলে দিলেই হয়ে গেল। তো চলো, এদিকে আমি ভাতের হাঁড়িটা মুছে নিই, তারপরে হচ্ছে তোমার রান্নাঘরটা কিন্তু অর্ধেক ঝাড় দিয়ে আমি রেখে দিয়েছি দরজার সামনে, তো ওগুলো আবার ফেলতে হবে। তো চলো, এদিকে আমার ভাতের হাঁড়িটা আর কি মোছা হয়ে গেছে। আর ওই যে ছাগলের বাচ্চাটা আমার পাশে আর কি দাঁড়িয়ে আছে, ও আর কি এখন ওকে দুধ আর খাওয়াই না, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আর গরুর আর কি দুধ দিয়ে করাও অনেক দিন হয়ে গেল, তো নাহলে গরুর বাচ্চাটা আবার শুকিয়ে যাচ্ছে, ওই জন্য মা বলছে যে আর খাওয়াতে হবে না, অনেকটা বড় হয়ে গেছে। আর জানো, এই বাচ্চাটা মানে দুধ খেয়েই বড় হয়েছে, মায়ের কোনো দুধ যে কেমন খায় এগুলো জানেই না এই বাচ্চাটা। মা আছে, কিন্তু মায়ের মানে মাটা দুধ খেতেই দিত না ওকে, 3টে বাচ্চা হয়েছিল তো তার জন্য। তো একে দুধ খাইয়ে আর কি বড় করলাম। আর এখন হচ্ছে তোমার ভাতের ওই যে ফেনাগুলো আছে না, ওগুলো আমি এখন বোতলে করে ওকে খাওয়াই, নাহলে পরে ও জল খেতে পায় না নিজের আর কি। ছাগল যেভাবে যে জল খায়, কোনো গামলার মধ্যে ধরো জল দিলে পরে খেয়ে নেয় না, তো এই আর কি খেতে পারে না, কারণ ছোট থেকে দুধ বোতলে আর কি জল জল তারপর হচ্ছে তোমার দুধ খেয়ে বড় হয়েছে, তো ওই জন্য আর কি খেতে শেখেনি। তো ওকে আমি জল ওই দুধ বোতল দিয়েই খাওয়াই। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। টাটা।